প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। পাশের ঘর আগুনে পুড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা নেই। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য কাঁদতে হবে। যে তোমায় ভালোবাসেনি সে অকারণে ছেড়ে যাবে, আর যে তোমায় ভালোবাসে সে হাজারটা কারণ দেখিয়েও থেকে যাবে। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ কষ্ট এবং পাপের ভাগিদার কেউ হতে চায় না। ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম, আজ বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশালীরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দু জায়গাতেই। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তাকে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। মা ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ, কোনটা অভিমান, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন, জগৎ এভাবেই চলে। যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা, নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়, ভেতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও অনেক মজবুত হয়ে যায়। মেয়েরা তাকেই তার শরীর ছুঁতে দেয়, যে তাকে তার খারাপ সময়ে ছেড়ে চলে যায়নি, যে তাকে খুব মন থেকে ভালোবাসে। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। আপনার সাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কষ্ট পাবে এমন মানুষ একটাও পাবেন না। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে যে কোনো গুরুত্ব দেয় না আমাকে, খুব মনে পড়ে তাকে যে সব সময় ভুলতে চায় আমাকে, খুব ভালোবাসি তাকে যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হবে, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের রঙটি ভালো, এই কথাটির মতো অপমান আর কিছুই নেই। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসায় ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সিংহ হবার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানেই বসবে সেটাকেই সিংহাসন বলা হবে। একজন প্রশ্ন করল, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই ঈশ্বর আমাদের সেটা সাথে সাথে দেয় না, কেন জানেন? কারণ ঈশ্বর পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রয়োজন তো কখনো শেষ হবার নয়। কারোর সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমনি কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলেও থাকতে পারি। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা, আমার মা। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার,
চালাক তো শিয়ালও হয়। প্রকৃত নারী অর্থ নয় সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয় সময় চায়, বিচ্ছেদ নয় সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয় লড়তে চায়, কাঁদতে নয় বাঁচতে চায়। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। কাটার আঘাতে রক্ত ঝরে আর কথার আঘাতে অশ্রু ঝরে, এটাই বাস্তব। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট। মানুষ তখনই অন্য একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন দেখে মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে মনে জায়গা দেবেন, দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করবে। নিজের চেয়ে বেশি প্রিয়রিটি কাউকে দিতে নেই। দিন শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে। যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিন, হোক সেটা সম্মান, ভালোবাসা কিংবা ঘৃণা। চুপচাপ থাকা মেয়েগুলোই ভয়ঙ্কর হয়ে থাকে, আর বেশি কথা বলা চঞ্চল মেয়েগুলোর মন ভালো থাকে, কারণ তারা ঝগড়া করতে জানে কিন্তু অভিনয় করতে জানে না। মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন। সেটা সবার মধ্যে থাকে না। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট বেশি পায়। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর। খুব টেনশন করছো জীবনের দুর্গম পথ কিভাবে পাড়ি দিতে হবে, তাই না? টেনশন ভুলে গিয়ে আস্তে আস্তে রবের নামে পথ চলো, দেখবে গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। আপনার জীবনে খুব কম মানুষই আসবে যারা আপনার মতো মানসিকতার। তাদেরকে হারিয়ে যেতে দেবেন না। সেম মেন্টালিটির মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। 3 জন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না। 1, যে খাওয়ানোর পর খোঁটা দেয়। 2, যারা মিথ্যাবাদী। 3, চগলখোর। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে শরীর ছুঁতে হয়। শরীর তো ধর্ষকও ছোঁয়। পুরুষের ভালোবাসা পাওয়া সাধনার বিষয়। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সেও নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়, শরীর তো বেশ্যাও ছোঁয়। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে, অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না। মেয়েদের গালে তিল থাকলে কি হয় জানেন? তাকে পুরুষেরা একটু বেশিই ভালোবাসে। তবে এটা ঠিক, চরিত্র আগে। শুধু সৌন্দর্য দিয়ে পুরুষকে আটকে রাখা যায় না। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। অতীত ভুলতে না পারলে কারোর বর্তমান হয়ো না। অতীত যতটুকু পোড়ায় তার চেয়ে বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে আর প্রয়োজন পোড়ালেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যায় লজ্জায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে আঁকলে রেখো। এই শহরে রোজ বিয়ে হচ্ছে, তবে সেটা মানুষের সাথে মানুষের নয়, টাকার সাথে রূপের। এখন আর কষ্ট পাই না। জীবনের পাওয়া প্রত্যেকটা আঘাতকে একটা শিক্ষা হিসাবে নিতে শিখে গেছি। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না,
আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাতই নেই। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না। শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিকই চলে যায়। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না। সঠিক মানুষটা সামান্য ইশারাতে আপনার মনের কথা বুঝে নেবে, ভুল মানুষের সামনে আর্তনাদ করলেও বুঝবে না। আত্মীয়ের বাড়িতে কেউ অসুস্থ হলে, আত্মীয় যদি আর্থিকভাবে অসচল হয়, তাহলে সেই আত্মীয়র বাড়ি যাওয়ার সময়ে অযথা খরচ না করে তাদের হাতে টাকা দিন, কারণ তারা হয়তো লজ্জায় কাউকে তাদের অর্থের অভাবটা বুঝতে দেয় না। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন, কারোর উপর এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, অন্যের উপর আশাবাদী হয়ে লাভ নেই। দিন শেষে কেউ আপনাকে ভালো রাখার জন্য উন্মাদ হবে না, সো নিজের খুশি নিজেই খুঁজুন। জীবনে আর যাই হোক, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অংশটা হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলে থাকতে পারে না।